লোকের দিন দিন উন্নতি হয় কিন্তু আমার তার উল্টোটা হইতেছে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা হুজাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আশা করি সবাই ভালোই আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো কয়েকদিন থেকে আমার কোনো রেগুলার ভিডিও দিতে পারতাছি না, তার শরীরটা একটু ভালো আসছিল না আর সময় হইতেছে না যে আমি এডিট করে ভিডিওগুলো আপলোড করি। রোজ ভাবি যে একটা করে ভিডিও আপলোড করুম, কিন্তু আপলোড করা হইতেছে না। তো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও। তো ওদিনকে আমার কেকের অর্ডার আসলো, কিছু প্রোডাক্টর আমার প্রোডাক্ট আনার আসলো। তো ওদিনকে যেতে ভাই ঘরে আসছিলো, ভাইরে নিয়ে যেতেছে লঙ্কা। আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়া তারপরে বাইরে নিয়ে যেতেছি লঙ্কা। আর যাওয়ার সময় এই ভিডিওগুলো একটু শ্যুট করছি, মানে এত ভালো লাগতেছিল ভিউগুলো দেখে। ওদিনকে অনেকটাই রৌদ্র আসছিলো, অনেকটাই গরম আসছিলো, গরমে অনেকটা পড়তেছিল রৌদ্রর মধ্যে। আর এরকম ভিউ দেখতে মানে অনেকটাই ভালো লাগতেছিলো। তো যাই হোক, আর উন্নতির কথা কী এরকম, লোকের দিন দিন ভিউজ বাড়তেছে, আর্নিং বাড়তেছে, কিন্তু আমার ক্ষেত্রে তার উল্টোটা হইতেছে। মানে ভিউজটা ডাউন হয়ে গেছে, তারপর আর্নিংটাও কমে গেছে, অনেকটাই কমে গেছে আর্নিং। কীরকম ভিউজটা অনেকটাই ডাউন হয়ে গেছে, জানি না কি লিগে এরকমটা হইতেছে। আর সেই ভিডিও ভিউজ ডাউন হোক বা আর্নিংটা কম হোক, সে মানা যায়। তারপর ভিডিও যে অত কষ্ট করে এডিটিং করি, শ্যুট করি, আপলোড করি, তারপর কি করে কপিরাইট হয়ে যায়। ফেসবুক বলো, ইউটিউব বলো, দুটোর মধ্যে কপিরাইট আই যেতেছে, জানি না কিনলে বুঝতে পারতেছে না কিনলে যে কপিরাইট আই যেতেছে। এর লিগে ভিডিও করার ইচ্ছা করে না, যে ভিডিও এডিট করি আমি যে পোস্ট করি, এর লিগে তেমন একটা মনে যায় না। ভিডিও এত কষ্ট করে ভিডিও শ্যুট করি, তারপর এডিটিং করে আপলোড করার পর যদি কপিরাইট হয়ে যায়, তা কার ভালো লাগে। তারপর 2-3 বার যদি ভিডিও ডিলিট করে তারপর আবার এডিট করে পোস্ট করি, তারপর কপিরাইট আয় না, তার কি এরকম অনেকটাই প্রবলেম হয়। আর ভিডিও আপলোড করতে অনেকটাই সময় লাগে বা অনেকটা এমবিরও প্রয়োজন হয়। তোমরা যারা ভিডিও শ্যুট করে আপলোড করো তারা বুঝতে পারবে কতটুকু এমবির প্রয়োজন হয়, আর ভিডিও এডিট করতে অনেকটা এমবির প্রয়োজন হয়। তারপর ওদিনকে ভাইয়েরও কিছু নেওয়ার আসলো, তো ও নিয়ে নিল। তারপরে আমার এখান থেকে কেক বেকারির যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেখানে যাইতে আসছিলাম। তারপরে ওখান থেকে এই স্টল থেকে আমি সব প্রোডাক্টগুলো নিই আর কি। সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু এখানে একটু প্রাইসটা বেশি হয়, কারণ ওরাও তো গুয়াহাটির থেকে আইনে তারপর সেল করতে হয়। আর আমার মনে হয় যে লঙ্কার আশেপাশে এটাই আর কি একটা দোকান। আমার আশেপাশের মধ্যে খেরনি বা কারিখানা ফরেস্টের মধ্যে তেমন একটা বেকারির যে প্রোডাক্ট পাওয়া যায় আমার জানার মধ্যে তেমন নাই আর কি, লঙ্কার মধ্যে পাওয়া যায়। তাই একটু প্রাইসটা একটু বেশি আর কি নেওয়া হয় আর কি ওখানে। তো কিছু করার নেই, নিতেই হইব। তারপর এখান থেকে কিছু প্রোডাক্ট নেওয়ার পর আর অনেকটা স্টলে যাবো। তো অনেকটাই ওদিনকে কি কিছু মনে করে নিতে আসলাম, অনেক প্রোডাক্ট নেওয়ার আসছিল। তারপর সব প্রোডাক্টগুলো নিয়ে নিছি। তারপর সেলাই যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেখান থেকেও কিছু লেস টেস্ট নিলাম, নিয়ে সেইরা এখন যাইতে আসছি যেখানে গাড়ি পার্কিং করে রাখছে ভাই, ওখানে যেতেছিলাম। তারপরে এখান থেকে রসমালাই কয়েকটা নিলাম। তার রসমালাই, কারণ একটা রসমালাই কেক আর কি বানাবো, 2টো রসমালাইয়ের কেকের অর্ডার আসলো, এর লিগে রসমালাইটা নিলাম। তো সেগুলো আর ভিডিও করি নাই। তারপর ওখানে একটা কীরকম রসমালাইয়ের দোকানে গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কারণ রসমালাই যেগুলো যে নিচ্ছি আমি 2বারে পেমেন্ট করছি, তো ওরা ভাবছে আমি একবারই হাফ পেমেন্টে করছি। তারপরে আমি যখন আইতে আসলাম তখন একটা স্টাফ আমার পিছন থেকে ডাকতে অনেকটা দূর হয়ে পড়ছে। তারপর আমরা কইতাছি তুমি হাফ পেমেন্ট করছো আর হাফ করে না। তারপর আমি ওরে দেখাইলাম আর কি স্টোরিটা, যে কী করবো পে করছি যে ওইটা দেখাইলাম। তারপরে কইতেছে হ্যাঁ ভুল হয়ে গেছে, আমি দেখি নাই। তারপরে বলতেছি হ্যাঁ ঠিক আছে কিছু না। তারপর ওখান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার পর ওখানে যাইতেছি আর কি ঘরে যাওয়ার সময় কী হয়েছে যে একটাই হেলমেট আসছিলো, আমার কাছে হেলমেট আসছিলো না, ভাই হেলমেট পরছিল। আর ওদিনকা কী করবো, রাস্তা মেন রোডের মধ্যে পুলিশ আসছিলো। তারপরে কী করবো, ওদিনকা অনেক ঘুরে অনেক ভিতরের রাস্তার দিকে আইতে লাগছে আর কি। একটা তো দেরি হয়ে যেতেছে, কারণ ওদিনকে আমার একটা কেকের অর্ডার আসছিলো, তাও হাফ কেজির অর্ডার আসছিলো আর কি।
তারপরে এখানে ঘরে যাওয়ার পর তারপরে আমি কাপড় টাপড় চেঞ্জ কইরা তখন আমি বসাই দিছি প্রথমেই কেক মানে বেটারটা বানিয়ে তারপর স্পঞ্জটা আমি বসাই দিছি চুলার মধ্যেই। চুলার মধ্যে তো জানোই গ্যাস শেষ হয়ে গেছে, অনেক ভিডিওর মধ্যে দেখছো, আগে ভিডিও যারা দেখছো আর কি। তো এখানে গ্যাসটা চুলার মধ্যে বানাই মানে বয়াই দিছি আর কি হয় স্পঞ্জটা, আর অনেকটাই গরম লাগতেছিল। তারপরে একটু রেস্ট করি নাই, তারপরে এখানে দেখো স্পঞ্জটা কত সুন্দর হয়েছে, যা উনুনের মধ্যে চুলার মধ্যে বানিয়েছি তাও তো সুন্দর হয়েছে। তারপরে এখানে ঠান্ডা হওয়ার লাগে রেখে দিতেছি। তারপর ঠান্ডা হইতে থাক। তারপরে এখানে একটা পার্সেল আয়া পড়ছে আমার। তো পার্সেলটা কি আছে এটা আমার কিন্তু না, পার্সেলটা অর্ডার করছে আমার মায়ে। তারপরে এখানে চলো দেখা যাক কী আছে এই পার্সেলটার মধ্যে। এই যে এই কেজিটা দেখতেছো, এই কেজিটা অর্ডার করা হয়েছে যেন আমার ক্ষেতের মধ্যে মানে বড়ই লাগানো হয়েছে, ওই বড়ই গাছগুলো কাটতে আর কি এই কেজিটা লাগে, এর দিকে কেজিটা অর্ডার করা হয়েছে। তারপরে আমি এখানে স্নান কইরা যেগুলো কাজ আছিল সব বাসনপত্র ধুয়ে সেইটা তারপরে আমি ঝাড়ুটার মাইরা তারপরে এখানে স্নান কইরা করছি। তারপরে কেকটা আমার রেডি হয়ে গেছে অলমোস্ট। তারপরে এখানে আমি এই যে স্টিকারটা লাগাই নিতেছি, অ্যানিভার্সারি থিমের কেক, অ্যানিভার্সারি কেক আসছিল আর ওদের মানে কোনো ডিমান্ড আসছিল না, কইতেছে যেরকম তোমার পছন্দ তেমনই বানাইলে হইব। আমি এখানে এলোর মধ্যে বানাই রাখছি আর কি, বানাই দিছি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এখানে সুগার বড়গুলো কয়েকটা আমি এড করে দিব আর ফাইনাল লুকটা দেখাইতেছি কীরকম হয়। আর কারো যদি লাগে অর্ডার করতে পারো, আমার নাম্বারটা তো দেওয়াই আছে, প্লিজ যদি লাগে তাহলে আমার 2 দিন আগে আর কি জানাইবা। তারপরে এখানে অর্ডারটা কমপ্লিট মানে কী কম কাজটা যখন কমপ্লিট হয়ে যায় অনেকটাই শান্তি লাগে, যখন হয় না তখন অনেকটাই মানে ভয় লাগে যে কীরকম হইব কীরকম না। তো এখানে দেখায় দিই ওয়েটটা কত হয়েছে, হাফ কেজি হয়েছে কিন্তু অলমোস্ট 800 গ্রাম থেকে একটু বেশি হয়ে গেছে, প্রায় 200 গ্রাম হলে 1 কেজি হয়ে যাইব। তো আমরা যারা বেকারির আর কি কাজ করি তারা আমাকে কোনো সময় আর কি কম হয় না আর কি, কেকের ওয়েটটা সবসময় বেশিও হয় কিন্তু কোনো সময় কম হয় না, 200 গ্রাম 300 গ্রাম বেশিও হয়ে যায় কিন্তু কোনো সময় আর কি কম হয় না। যতই ন্যাপা টাইপা বানিয়ে কিনলে তাও বেশি হয়ে যায়। তো আমার কথা হলো বেশি হোক কিন্তু কম না হোক, কোনো কাস্টমার থেকে কোনো কমপ্লেন না হোক। তো যথারীতি চেষ্টা করছি ভালোভাবে দেওয়ার। তারপরে এখানে বাইরে দিকে এলাম একটু সময়, ঝাড়ুটার মানে কেকটা বানানো হয়ে গেছে, তারপর সন্ধ্যা হয়ে গেছে আর কি। তারপর সন্ধ্যা পুজো দিয়ে তারপরে এখানে করছি মানে বক্সটা রেডি করতে, কারণ ওরা একটু পরে আয়াজাব একটু মানে আয়াজাব আর কি ফোন কল করছিল যে রেডি হয়েছে কিনা। তারপরে আমি বললাম যে হ্যাঁ রেডি হয়ে গেছে, তুমি আইতে পারো। তারপরে এখানে বক্সগুলো আমি রেডি করে নিতে আসি। ফাইনালি আমার বক্সটাও রেডি হয়ে গেছে। আর আমার গলার ভয়েসটা অনেকটাই বুঝতেই পারতেছ কীরকম হয়ে গেছে আর কি, মানে একটু সর্দি লাগছে লেয়ার হয়ে গেছে আর কি, অ্যাডজাস্ট করে নিবা। আমার গলার ভয়েসটা খুবই মানে আমার নিজেরই শুনতে খুব খারাপ লাগতেছে, তাও কিছু করার নাই। গ্যালারির মধ্যে অনেকগুলো আমার ভিডিও জমা হয়ে গেছে, তাও তো শেষ করতে হইব। তারপরে এখানে সন্ধ্যা অর্ডারটা কম দেওয়ার পর নিয়ে গেছে আর কি। তারপরে এখানে রাত্রেবেলা অনেকটাই মাথা যন্ত্রণা করতেছিলো, অনেকটা ব্যথা করতেছিলো। তারপরে মারা বললাম যে একটু তেল লাগিয়ে দাও। তারপরে এখানে মানে কীরকম একটু রিলস আর কি একটা বানিয়ে নিলাম। তারপরে এখানে কীরকম মানে ভালো লাগতেছিলো। তারপরে এখানে মা এখানে তেল লাগাই দিতে আসতো, আর মা যদি তেল লাগাইতে একদম মানে একদিকে অনেক কথা শুনে যে তেল দেয় না, মানে একদম শান্তি মতো দিবই না আর কি। কোনো সময় এরকম হয় না যে চুপচাপ আমার মাথার মধ্যে তেল দিয়ে দিছে আর কি। যখন তেল দিতে হইব তখন করবো যে যখন মাথা যন্ত্রণা করে তখন তেল দিবি, তার আগে আর কি দেই না আমি, কারণ আমি তেল সবসময় দিই না, যখন আর কি মাথা যন্ত্রণা করে তখন আর কি তেল দিই। আর তার লেগে মা আর কি কিছু কইতে আসছিলো। তারপরে এখানে রাত্রে আগে বসে রান্না করে, তখন রসমালাই মানে কয়েকটা একটু বেশি আনছিলাম, কারণ কেকের লেগে আনা হয়েছিলো আর ঘরে কয়েকটা মানে খাওয়ার লেগেও আনা হয়েছিলো। তারপরে এখানে চাউমিনটা বানাই নিয়েছি, চাউমিনের আসলো আর কি ঘরেই মানে হাফ কেজি প্যাকেট আনা হয়েছিল আর কি। তাহলে চাউমিনটাও বানাই নিয়েছিলাম। তো এখানে রান্নাবান্না করে নিয়েছি। তো চলো দেখাই কী আসছিলো। এখানে বেগুন ভাজি, কুমড়োর ফুলের ভাজি, আলু ভাজি, তারপরে এখানে ডাল,
আর এখানে সয়াবিনের সবজি আসলো। তো আজকে লাগে ভিডিওটা অতটুকুই, কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা।